علماء أمتي أمناء أمتي أو كما قال رسول الله صلى الله عليه وسلم। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, জাতির বিবেক, শতবর্ষী, যার জন্ম হয়েছিল সুদূর 1919 সনে, যার 20 বছর এই দলের নেতৃত্ব দিয়েছিলেন। আমরা তার কিতাব সবাই পড়ি, তালিমুল ইসলাম, যার প্রণেতা, যার মুসন্নিফ মুফতি আজম মুফতি কিফায়াতুল্লাহ। এই ধারাবাহিকতায় বর্তমান সারিতে যারা বসে আছেন তাদেরই উত্তরসূরি, যাদের চেহারা আমরা দেখতেছি এবং যারা আমাদের সামনে বসে আছে, ঠিক না? আর যদি কাজ করেন তাহলে প্রতিদিনই বক্তব্য দিতে হবে। প্রতিদিন, প্রতি গ্রামে, প্রতি বাজারে, প্রতি হাটে, প্রতি এলাকায় বক্তব্য দিতে হবে। সেজন্য আমরা আজকে 12 সেপ্টেম্বর, খেয়াল করবেন, আজকে 12 সেপ্টেম্বর, আজকে কমিটি ঘোষণা করা হচ্ছে 12 সেপ্টেম্বর 2024। শেষ হবে কবে বলেন? 3 বছরের কমিটি না, মনেও তো থাকে না মেয়াদ কয়দিন, কোন দিন যায়, কিভাবে আসে। 3 বছর হইলে 2026-এর 12 সেপ্টেম্বর পর্যন্ত যে কমিটি ঘোষণা করা হবে সেই কমিটির মেয়াদকাল মনে থাকবে? মনে থাকবে? গুরুত্বপূর্ণ বিষয়। আগামী 2 অর্নামেন্ট, অলঙ্কার, আরেকটা হলো কাজে লাগাবে। এখন কাজে লাগাইবেন কি বছরে একবার? শুধু একটা প্রোগ্রামে, প্রত্যেক ইউনিয়নের প্রোগ্রামে কাজে লাগা, বাজারের প্রোগ্রামে কাজে লাগা, এই উপদেষ্টার বাড়ি যেখানে সেখানে কাজে লাগা, ওনার মাদ্রাসা যেখানে সেখানে তো আপনার কাজ নাই, কাজে ওনার তো এখানেই আনতে হবে, ওখানে কাজ করে। এই উপদেষ্টা আমরা অলঙ্কার হিসাবে রাখতে চাই না। উপদেষ্টাদেরকে, উপদেষ্টা মানে কি? এখন যারা সরকার চালাচ্ছে প্রত্যেকেই উপদেষ্টা, জানেন? কোন মন্ত্রী আছে, এমপি আছে, কোন ক্যাবিনেট আছে, পুরাটাই উপদেষ্টা। এর অর্থ বুঝেন, যারা এখন বাংলাদেশ চালায়। তো আমি মুরব্বীদেরকে বলবো, যারা উপদেষ্টা, আপনারা এই জমিয়তকে চালাবেন। এই জমিয়ত নামক জগন্নাথপুরের রাষ্ট্র, এই রাষ্ট্র চালাবে কারা? উপদেষ্টা। তোমরা ঠিক আছে? আচ্ছা, উপদেষ্টা মৌলানা জমিরুদ্দিন সাহেব কাতিয়া, ঠিকানা কাতিয়া, মৌলানা তারিফ উদ্দিন নারকেলতলা, মৌলানা ফখরুল ইসলাম সৈয়দপুর, মৌলানা মুহিবুর রহমান হাবিবপুর, হাফেজ হাজি ইমদাদুল্লাহ সাহেব কাতিয়া, মৌলানা আব্দুল হাফিজ সাহেব সজনশ্রী, হযরত মৌলানা আনহার আহমদ আশিগাঁও আশিগড়, হযরত মৌলানা সিদ্দিক আহমদ হাসনু সৈয়দপুর, হযরত মৌলানা আব্দুল গফর খান আলমগীর সাহেব শ্রীধর পাশা, হযরত মৌলানা আবুল হোসেন সাহেব হাসপাতাল পয়েন্ট। মোট 10 জন। যদি প্রয়োজন মনে করেন আমরা অনুমতি দিয়ে গেলাম, উপদেষ্টার তালিকা আরো বাড়াইতে পারে। আপনারা বানাইছেন, আমরা ঘোষণা করছি, কথা খেয়াল করবেন। বানাইছেন আপনারা একটু আগে, ওপেন মতামতের ভিত্তিতে আপনারা বানিয়েছেন। আমরা গণনা করে যেটা পেয়েছি সেটা হলো সৈয়দ মসরুর আহমদ কাসিমি সাহেব সভাপতি উপজেলা কমিটি। আপনার কি আলহামদুলিল্লাহ? হ্যাঁ, এরপরে সহসভাপতি মৌলানা গিয়াসউদ্দিন সহসভাপতি। এটা হলো যে প্যানেল, সেই প্যানেলে ওনারা নির্ধারণ করেছেন, নির্বাচিত করেছেন। আর আগের যেটা মসরুর সাহেব, সেটা আপনারা বানিয়েছেন। কথা ক্লিয়ার থাকা দরকার। এরপরে আব্দুল মালিক সাহেব ইনামনগর, মৌলানা লুৎফুর রহমান সাহেব মুরাদাবাদী, আতাউর রহমান সাহেব ভবানীপুর সহসভাপতি, মৌলানা বাহাউদ্দিন জালালপুর সহসভাপতি, হাসমুদুল্লাহ খান ববের বাজার সহসভাপতি, হাফেজ মাহমুদুল হাসান
জগন্নাথপুর সহসভাপতি, মাওলানা এমদাদ খান সহসভাপতি দাওরাই, মাওলানা আব্দুল সালাম শেওড়া সহসভাপতি, মাওলানা আলাউদ্দিন সাহেব কাতিয়া, হাফেজ মাওলানা সাহেব আলী আহমদ সৈয়দপুর, কাজী আব্দুল মুমিন আশারকান্দি, মাওলানা সাজ্জাদ আহমদ ভবানীপুর, মাওলানা রশিদ আহমদ পূর্ব কাতিয়া, আব্দুল হামিদ কামারখাল, মাওলানা আলী আহমদ ইনাতনগর, মাওলানা ফজল আহমদ গণ্ডকপুর, মুফতি শামীম আহমদ সৈয়দপুর, এগুলো সহসভাপতি। এরপরে আসেন সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক আপনারা বানাইছেন, আমরা ঘোষণা করছি। আপনারা যাকে সাধারণ সম্পাদক বানিয়েছেন, মাওলানা মতিউর রহমান সাধারণ সম্পাদক সিদ্ধর পাশা। এরপরে সহ সাধারণ সম্পাদক যেগুলি, এগুলো হলো প্যানেলের মাধ্যমে যেটা আসছে, সেটা হলো ফখরুদ্দিন সাহেব যুগ্ম সাধারণ সম্পাদক, এরপরে রশিদ আহমদ সাহেব যুগ্ম সাধারণ সম্পাদক, এরপরে সহকারী সাধারণ সম্পাদক আছেন মতিউর রহমান খান, এরপরে আছেন আলী আহমদ সাহেব চিলাউড়া, আখতার হোসেন সৈয়দপুর, আশরাফুল ইসলাম হারগ্রাম, এই হলেন সহ সাধারণ সম্পাদক। এরপরে সাংগঠনিক সম্পাদক। সাংগঠনিক সম্পাদক শুধু মূল জুয়েল, সাংগঠনিক সম্পাদক পূর্ব কাতিয়া। এরপরে যেগুলো আসছে সহ সাংগঠনিক, সেগুলি আপনাদের প্যানেলের মাধ্যমে আসছে, যেটা আহ্বায়ক কমিটি সহ আমাদের কনসার্ট নিয়ে যে প্যানেল কমিটি করা হয়, সেটা হলো হাফেজ শাহিন আহমদ নাইকেলতলা, মাওলানা আব্দুল ওয়াজিদ কাতিয়া, হাফিজ সাইদ হাবিবপুর, আমিরুল ইসলাম সৈয়দপুর, এরপরে ইসলাম উদ্দিন শাহপাড়া, কে এম ফয়েজ আহমদ শেওড়া, সাইদ আহমদ সাহেব মিরপুর। অফিস সম্পাদক মাওলানা হাফেজ আমিরুল ইসলাম পৌরসভা, সহ অফিস সম্পাদক মাওলানা সবির উদ্দিন সিদ্ধর পাশা, মাওলানা মাহিদুল ইসলাম কাতিয়া, শেখ বেলাল আহমদ সৈয়দপুর, আবদুল্লাহ হাসপাতাল পয়েন্ট অর্থ সম্পাদক মাওলানা সৈয়দ গুলজার আহমদ সৈয়দপুর, মুফতি নুরুল আমিন সৈয়দপুর, মাওলানা রুহুল ইসলাম ভাটলি। এরপর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা বেলাল আহমদ গানপুরি, এরপরে মুজাহিদ খান ইসগাঁও। সমাজসেবা সম্পাদক মাওলানা মুফতি আতিকুর রহমান উবাসপুর, ইসহাক আহমদ সাহেব। এরপরে সাহিত্য সম্পাদক মাওলানা জিয়াউদ্দিন ইউসুফ তেলিপুরা। শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নাহিদ আহমদ হাবিবপুর, মাওলানা আলী আহমদ সৈয়দপুর। কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা কামিয়া চিলাউড়া। এরপরে অফিস সম্পাদক মাওলানা হাফেজ আমিরুল ইসলাম পৌরসভা, মাওলানা সমীর উদ্দিন সিদ্ধর পাশা। স্বেচ্ছাসেবক সম্পাদক মাওলানা আব্দুল রাজ্জাক রাওয়াই। দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম মিরপুর। যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আমিরুল ইসলাম সৈয়দপুর। ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবু তাহের ইনাতনগর। সম্মানিত সদস্য মুফতি ইমদাদ আহমদ পাইলগাঁও, মাওলানা আতাউর রহমান, মাওলানা হারুন আহমদ সিদ্ধর পাশা, মুসান্না মাওলানা মুসান্না সৈয়দপুর, হাফেজ মাওলানা আব্দুল মুমিন পৌর বেসি শেওড়া, মাওলানা মুস্তফা আল হুসাইনি, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবুল বাশার হামিদি দস্তুরি। এরপরে নূর আলী খান সিদ্ধর পাশার সৈয়দ নাইম আহমদ, মাওলানা অলিউল্লাহ। এই হলো মোট ৭৪ জন সদস্য।